অপূর্ব স্বাদের এই রোল ভাপা পিঠেটা একবার বানিয়ে দেখুন। একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে, কিন্তু দারুণ লাগে। এই পিঠেগুলো একবার তৈরি করলে কিন্তু বাড়ির সকলের জন্য হয়ে যায়। ভেতরটা একদম নারকেলের পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো লাগে। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো পিঠে। খুব সহজে বাড়ির সকলের জন্য কিন্তু একসাথে অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে চালের গুঁড়োর রোল পিঠে বানিয়ে দেখাবো। আর এই রোল পিঠেগুলো একবার তৈরি করলে বাড়ির সকলের জন্য অনেকগুলো পিঠে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও অবশ্যই একবার ফলো করে বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে দেব। এখানে সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 2 বাটি মতো জল। তো এখানে এই ছোট বাটিটা মেপে আমি 2 বাটি জল নেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে লবণটা গলিয়ে জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে জলটা আমি ভালো মতো একটু গরম করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ভাপটা উঠতে শুরু করে দিয়েছে। এবারে এই গরম জলের মধ্যে নিয়ে নেব যে বাটি মেপে আমি প্রথমে 2 বাটি জল নিয়েছিলাম, সেই বাটি মেপেই 1.5 বাটি শুকনো চালের গুঁড়ো। এবার অল্প অল্প করে নিতে হবে চালের গুঁড়োটা, আর ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। আর এখানে যা চালের গুঁড়ো এই উনুনের ওপরেই কিন্তু দিতে হবে, পরে আর চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করা যাবে না। এবারে হালকা আছে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এভাবে একটু করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা দইয়ের মতো তৈরি হবে। আর অবশ্যই কিন্তু এই সময় উনুনের আঁচটা হালকা রাখতে হবে। এখানে এই আটার ডোটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু জলটা একটু বাটি বা কাপ মেপে নিতে হবে। তাহলে দেখবেন পরবর্তীতে চালের গুঁড়োটা নেওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা হবে। যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু জলটা একটু বেশি লাগবে, আর যদি ভেজা চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে জলটা কিন্তু একটু কম লাগবে। তো সেই কারণে অবশ্যই একটু মেপে নেবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা আছে ডোটা কিন্তু এই রকমই খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবারে সরাসরি গরম গরম একটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপরে সঙ্গে সঙ্গে একটা থালা দিয়ে ঢেকে দেবো। এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা ফ্রেশ নারকেল কোড়া আর খেজুরের গুড়। আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নেব। এখানে পুরটা কিন্তু একদমই উনুনের আঁচটা জোরে দিয়ে তৈরি করা যাবে না, হালকা আছে নেড়ে চেড়ে ভালো করে গুড়টা গলিয়ে পুরটা একটু ঝুরঝুরের মতো করে তৈরি করে নেব। এর সময় আপনারা যেই পিঠেই তৈরি করুন না কেন অবশ্যই একটু খেজুরের গুড় ব্যবহার করবেন। দেখবেন পিঠেগুলো কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগবে, আর খেজুরের গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। প্রত্যেকটা পিঠে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, এখানে একদমই হালকা আছে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে পুরটা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর পুরটা কিন্তু খুব একটা বেশি পাক করিনি। এই যে দেখুন, ঠিক এইরকম একটু ঝুরঝুরে মতো করে রেডি করে নিতে হবে। তো এটা দেখবেন একটু ঠান্ডা হতে হতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চলুন এবার নামিয়ে নেব। এদিকে নারকেলের পুরটা তৈরি করতে করতে আটার ডোটা কিন্তু অনেকক্ষণই একটু রেস্ট পেয়েছে। এবারে একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এই ডোটা ঢেকে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি একদম সফট করে। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি।
এবার বেলে নেওয়ার জন্য এখানে একটা চাটু নিয়েছি। এবার চাটুতে একটা লেচি নিয়ে নেব। বেলে নেওয়ার জন্য সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে নেব। হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার কিন্তু খুব বেশি যে পাতলা তাও কিন্তু না, ঠিক এই রকম করে একটু বেলে নিতে হবে। এবার এখানে একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে ধারগুলো একটু এইভাবে সমান করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু চৌকো শেপে কেটে নিয়েছি। এবার আগে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছি, এই পুরটা এবারে আমি দুই ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন এখানে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার এইভাবে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন এখানে এইভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। এবার এটা এখানে নিয়ে নেব। সমান করে এক ধারে নিতে হবে। এবার এটাকে আমি রোল করে নেব। এইভাবে তুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। তো এখানে একইভাবে বাকি লেচিটাও এইভাবে বেলে একটু রোল করে নেব। দেখুন আবারও এইভাবে বেলে চৌকো শেপে কেটে পুরটা আমি এইভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। আবারও ঠিক আগের মতোই এইভাবে চেপে চেপে একটু রোল করে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। তো এখানে আমার দুটো রোল রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো একটু ভাপিয়ে নেব। তার জন্য এখানে একটা পাত্র বসিয়ে নেব আর নিয়ে নেব কিছুটা জল। এবার থালাতে ঢেকে জলটা একটু ভালো মতো গরম করে নেব। এখানে জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই যে দেখুন ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এবার ভাপিয়ে নেব পিঠেগুলো। তার জন্য এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা ব্যবহার করছি। তো এই থালাটা এবার এই পাত্রের মুখে বসিয়ে নেব। এবারে এই রোলগুলো এই থালার মধ্যে নিয়ে নেব। এবার আবারও একটা থালাতে ঢেকে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। আর এরই মধ্যে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে পিঠেগুলো আমি প্রায় 7 থেকে 8 মিনিট একটু ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার ঢাকা তুলে একটু দেখে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম নরম তুলতুলে করছে। এবার নামিয়ে নেব। তো উনুনের আঁচ থেকে পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলো তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর ভেতরটা তো একদম পুরে ঠাসা। তো চলুন এবার একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন এখানে দুটো পিঠে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এই পিঠেগুলো একটু কেটে নেব। এবার পিঠেগুলো কেটে নেব, তার জন্য এখানে একটা ছুরি ব্যবহার করছি। গরম থাকতে থাকতেই খুব ভালো করে একটু কেটে নেব। এই যে দেখুন এখানে পিঠে কেটে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন একদম ভেতরটা পুরে ঠাসা। একইভাবে বাকি পিঠেটাও কেটে নেব। এই পিঠেগুলো তৈরি করাও যেমন সহজ, খেতে তো ভীষণ ভালো লাগে, একদম নরম তুলতুলে। আর একসঙ্গে অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায় বাড়ির সকলের জন্য। তো দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটেও নিয়েছি। দেখতে কতটা সুন্দর আর নরম তুলতুলে পুরে ঠাসা।
খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে এই রোল পিঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।